এই একটা নিলাম করার মানসিকতা নিয়ে যে মুখ্যমন্ত্রী দুর্গাপুজোকে ছোট করে দেখতে পারে, আর যাই হোক না কেন, যারা আমরা দুর্গা মাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, ভক্তি করি, সেই সমস্ত মানুষজনের কাছে মুখ্যমন্ত্রী কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবেন না। এর তুমি রেজাল্টটা 26-এ বুঝতে পারবে। মুখ্যমন্ত্রী এই জিনিসটা করে আলটিমেটলি তিনি ভাবছেন যে তিনি এই হিন্দু ধর্মের উপরে যে অত্যাচার, সেই ড্যামেজ কন্ট্রোলটা উনি 1,10,000 টাকা দিয়ে করে দেবেন। এটা কোনোদিনও হবে না। একটা সরকারের সবসময় একটা সেকুলার ক্যারেক্টার মেনটেন করা উচিত। প্রথম কথা, এটা তাতে ক্ষুণ্ণ হচ্ছে। দ্বিতীয়ত, 1,10,000 টাকায় প্যান্ডেলের তাঁবুর খরচাটাও হয়তো উঠবে না বড় বড় পুজো। মুখ্যমন্ত্রী এটা করে যেটা করতে চাইছেন সেটা হচ্ছে আলটিমেটলি একটা কিছু দিলাম, সামনের বছর ভোট আছে, আমাদের সাথে থেকে এই কিছু দিয়ে কিছু পাওয়ার আশায় বিষয়গুলো করা। তৃতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী একটা জিনিস বারংবার করে বুঝিয়ে দিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজনদের। ওই যেরকম আমরা পোষ্যদেরকে বিস্কুট ছুঁড়ে দিই, দিয়ে ভাবি যে আমাদের প্রতি লয়াল থাকবে, মুখ্যমন্ত্রী সেটা এক্সপেক্ট করছে হিন্দু সমাজ মুখ্যমন্ত্রীর ছোড়া 1,10,000 টাকা দেখে মুখ্যমন্ত্রীর প্রতি তারা লয়াল থাকবে। কিন্তু এই হিন্দু ধর্ম যারা ধর্মাবলম্বী যারা মানুষজন, হিন্দু সম্প্রদায়ের যারা মানুষজন, তারা ভুলে যাবে না কখনো যে এই দুর্গাপুজোতে মেটিয়াবুরুজে যখন মণ্ডপ ভাঙতে গেছিল তখন সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি। বাউরিয়াতে বিসর্জনের দিন মূর্তি ভেঙেছে, কালী পুজোর দিন বিভিন্ন জায়গায় কালী মূর্তি ভেঙেছে, লক্ষ্মী মূর্তি, সরস্বতী মূর্তি ভেঙেছে, কার্তিক পুজোর দিন বেলডাঙায় গণ্ডগোল করেছে। এগুলো কেউ ভুলবে না। মুখ্যমন্ত্রী এখন বুঝতে পারছে যে 30%কে নিয়ে খুব নাচানাচি করেছি, 70%কে নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে। ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ যাই করুক না কেন, কিচ্ছু এসে যাবে না। আর সবথেকে শেষ হচ্ছে যে বিষয়টা, মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন সামনের বছর তিনি আর থাকবেন না, 2026-এর পরে প্রাক্তন হয়ে যাবে। তাই এই বিপুল একটা ব্যয় বরাদ্দ তিনি সরকারের ঘাড়ে চাপিয়ে যাচ্ছেন, এটা পরবর্তী সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য। যখন মুখ্যমন্ত্রী ইমামদেরকে ভাতা দেন তখন তো বিরোধী হিসেবে আপনারাই বলেন যে সংখ্যালঘু তোষণ হচ্ছে, তাহলে এভাবে এই প্রত্যেক সেটা নয়, কথাটা ইমামদেরই বা কেন দেবেন, পুরোহিতদেরই বা কেন দেবেন? সরকারের তো এটা কাজ নয়। এটা কি হিন্দু তোষণের চেষ্টা? সরকার কর্মসংস্থানের চেষ্টা করবে, সরকার কলকারখানা, সরকার সার্বিকভাবে রাজ্যের আর্থিক উন্নয়নের দিকে চেষ্টা করবে। তা না করে সরকার যদি শুধুমাত্র হচ্ছে গিয়ে কোনো পার্টিকুলার কোনো ধর্মের প্রতি তাদের দায়বদ্ধতা দেখানোর চেষ্টা করে, এটা তো সরকারের কাজ নয়। এটা কোনোভাবে মানুষ ভালোভাবে নেবে না। মানে হিন্দু তোষণের চেষ্টা করছে কি মুখ্যমন্ত্রী? হিন্দু তোষণের কোনো ব্যাপার নেই। মুখ্যমন্ত্রীর রাজনীতিটাই 30%-এর রাজনীতি। শামশেরগঞ্জের ঘটনা দেখো, মেটিয়াবুরুজের ঘটনা দেখো, মহেশতলার ঘটনা দেখো, বিভিন্ন জায়গার ঘটনাগুলো দেখে তুমি দেখতে পারবে যে সরকার দিনের পর দিন হিন্দুরা অত্যাচারিত হয়েছে, হিন্দুরা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, আক্রান্ত হয়েছে, সেখানে সরকারের কি ভূমিকা ছিল। আর এই ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ করে আর যাই হোক, হিন্দুদেরকে ভোলানো যাবে না। কারণ হিন্দুরা চোখের সামনে বাংলাদেশ দেখেছে, যেই বাংলাদেশে একটা ঘটনা, একটা মেয়েকে গণধর্ষণ করা হচ্ছে, সেই ভিডিওটা তারা জেহাদিরা ছেড়ে দিচ্ছে মানুষের মধ্যে ভয় ভীতি ক্রিয়েট করার জন্য। রবীন্দ্রনাথের বাড়ি ভাঙছে, সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙছে। আজকে এই সরকার যদি থাকে, ওই একই জিনিসের পুনরাবৃত্তি এপার বাংলাতেও হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুন না কেন, ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ কোনো কাজে দেবে না। তিনি তো বলছেন এই পুজোর সময় মহিলাদের নিরাপত্তার উপর যেন বিশেষ করে নজর দেওয়া হয়। তিনি অভয়ার নিরাপত্তা ইনশিওর করতে পেরেছিলেন? পুজো তো ছেড়ে দাও, একটা সরকারি প্রতিষ্ঠান, একটা সরকারি হাসপাতালের ভেতরে আমার বোনটা, তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, তার নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পেরেছেন? সাউথ ক্যালকাটা ল কলেজের ভেতরে তৃণমূল ছাত্র পরিষদ করা একজন মেয়ে, তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের হাতে গণধর্ষণ হলেন এবং তার বিচার চলছে, তিনি তার সুরক্ষা দিতে পেরেছিলেন? এই সমস্ত নাটকবাজি কথাবার্তা বলে মমতা বন্দ্যোপাধ্যায় যাই হোক মানুষের মন জয় করতে পারবেন। 80% বিদ্যুতের ছাড়, এদিকে সাধারণ মানুষের বিদ্যুতের বিল দিতে গিয়ে তাদের বিদ্যুতের বিলটা আরো কালঘাম ছুটবে। এই যে 80% ছাড়, এটা পুজোর পরে এই বিলের যে এই চাপটা, এটা তোমার আমার ঘাড়ের উপর দিয়ে যাবে। পুজোর পরের বিলগুলো দেখবে আর দেখবে অন্যান্য মাসের বিলগুলোর সাথে মেলাবে। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, নাকটাকে সোজাভাবে না ধরে উল্টো দিক থেকে নাকটাকে ধরাচ্ছে। এই চালাকি বাংলার মানুষ বুঝে গেছে। পরিযায়ী শ্রমিক যারা, আমি তোমাকে বলছি, এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত টাকা থেকে দিতেন, প্রচুর তো 2 নম্বরই টাকা পার্টি ফান্ডে রয়েছে বা নিজেদের নেতাদের রয়েছে, তাদের থেকে নিয়ে দিতেন, মানুষ কিছু মনে করতো না। 25,000টা ক্লাব, কিন্তু ব্যয় বরাদ্দটা সম্পূর্ণ পাবলিক এক্সচেকারের উপরে চালাচ্ছেন, এটাতেই আপত্তি। 25,000টা ক্লাব রয়েছে, প্রত্যেকটা ক্লাবকে এভাবে 1,10,000 ভাবো। আর এই সরকারি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ডিএ দেওয়ার সময় বলে যে এত বিপুল টাকা দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে। আমরা বলছি সরকার এই যে টাকাগুলো দিচ্ছে, সোর্সটা কোথা থেকে, কোন খাতে থেকে দিচ্ছে, রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়?
শুধু তাই নয়, একেবারে তিনি আরো যেটা বলছেন যে 5 তারিখে কার্নিভাল হবে, সেখানেও তো বিপুল পরিমাণ খরচা হবে। বিপুল পরিমাণ খরচা তো অবশ্যই রয়েছে, এটা তো সরকারের কাজ নয় এই জিনিসগুলো করা। সরকারের কাজ তো এগুলো নয়। সরকারের মৌলিকভাবে যে উন্নয়ন করার কথা, চাকরি দেওয়ার কথা, কর্মসংস্থান সৃষ্টি করার কথা, শিল্প তৈরি করার কথা, এগুলো তো একটাও সরকার করছে না। একটা মানুষ যখন তার মৌলিক কার্যকলাপ থেকে যখন সে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাকে এই সমস্ত উল্টোপাল্টা কাজকর্ম করতে হয় মানুষের মন জয় করার জন্য।